চাঁদের মতো সুন্দর চেহারা, যে একবার নবীর দিকে তাকাতো চোখ কখনো ফিরাতে পারত না। নবীর গোপটা একদম হালকা সুন্দর, দাড়িটা চাঁদের মতো দাড়ি, মুখে যখন ঘেমে যেত নুরানি চেহারা হয়ে যেত, মনে হতো যেন চেহারার উপরে মুক্তা জমে আছে। আল্লাহ নবীর দন্দন মোবারকের মাঝখানে মাঝখানে হালকা হালকা ফাঁকা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুটা একেবারে কালো কুচকুচে চোখ ছিল। আল্লাহ নবীর চুল মুবারকটা ঘাড়ের কানের লতি পর্যন্ত তিনি ফেলে রাখতেন। বেশিরভাগ সময় নবী সাদা পাঞ্জাবি পরতেন, মাথায় সুন্দর পাগড়ি থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সময় তিনি নীরব থাকতেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। 500 মানুষ যদি একটা মজলিসে বসে থাকতো, যে কোনো মানুষ গেলে বুঝতে পেরে যেত উনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেই চিনতে পারতেন উনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা। নবীজি বসে আছেন, এবার পাগলেরা একটা একটা এলো, এসে দেখছে আল্লাহর নবী আবু জাহেল বলে দিয়েছে ওর কাছে যাবে না, আর যদি তোমরা ভুল করে গিয়ে বলো পড়ো ও কি বলছে তোমরা শুনবে না। কারণ আবু জাহেল জানে কোরআন শুনলে দলে রাখা যাবে না, যারা কোরআন শুনবে ওরা মুসলমান হবে, ওরা হেদায়েত পাবে। তাই আবু জাহেল বলল মুহাম্মাদের কথা শুনবে না। ওরা প্রত্যেকে কানে একটা করে আঙুল দিয়ে চলে গেল। আর আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের কাছে বসে বসে সুন্দর কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দূর থেকে যখনই তাদের চোখের ফোকাসটা পড়লো সঙ্গে সঙ্গে অবাক হয়ে, ইস এত সুন্দর লোক, এ লোক পাগল হতে পারে? পাগলের গোঁফ থাকে বড়, দাড়ি থাকে অবিন্যস্ত, এই বোতামটা এখানে, এই বোতামটা এখানে, একটা পা ফুল প্যান্ট, একটা পা এই পর্যন্ত, আছে না নাই? ময়লা নোংরা আবর্জনা। ও পাগলের সিম্বল দেখলে বোঝা যাবে যে মালটা পাগল। কি যাবে কি যাবে না? যখন ওই নুরানি চেহারাটা বহিরাগত মেহমানদের চোখে পড়েছে, তারা আরো আকৃষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ, এত আল্লাহর পক্ষ থেকে একটা জ্যোতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি গো বাবাজিরা, তারা বললে এই পাগল নয়, তুই এক কাজ কর, পাগল যখন নয় তো কি বলে একটু শুনে দেখি। কি বলে একটু শুনে দেখি। সঙ্গে সঙ্গে কান থেকে আঙ্গুল খুলে ফেলেছে, আর নবী পড়েই যাচ্ছে কি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر আরো পড়ছে, পড়েই যাচ্ছে। নবী তো আর জানে না যে ওরা এই পাগল দেখতে এসেছে, তুমি কি জানে? আরে বলছেন না কেন? আবার পড়ছে, কোত্থেকে 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আল্লাহু আকবার বলতে মন চায় না? ওরা যখন এমন কালাম শুনলো, তারা বলল এমন কথা বাপের কাছে শুনিনি, জীবনে কখনো শুনিনি। কারণ কালাম হলো আল্লাহর। তারা কোরআন শুনলো, কানের মধ্য থেকে আঙ্গুলগুলো খুলে ফেলে দিয়ে নিজেদের অজান্তে তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতই শুনি কোরআন আমি, যতই শুনি কোরআন আমি, ততই মধুর লাগে। আর কোরআন পড়লে মুসলমানের তবে তো ঈমান জাগে। সুবহানাল্লাহ বলার দরকার নাই? মার্চ মাসে, রমজান মাসে আবার সুবহানাল্লাহ বলবেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। যতই কোরআন পড়ি আমি ততই ভালো লাগে, যতই কোরআন পড়ি আমি ততই ভালো লাগে। আর কোরআন শুনলে মুসলমানের তবে তো ঈমান জাগে। পড়ো কোরআন, পড়াও কোরআন, ফিরে এসো মুসলমান। আর কোরআন পড়ে করলে আমল, মরণের পরে যাবে বাগান। ওই বাগানটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউসের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল, আবু জাহেলের প্ল্যান ভেস্তে গেল। তখন বলো সর্বনাশ হয়ে গেছে রে, কি সর্বনাশ করেছি। ওরা বাড়িতে ফিরে গিয়ে আরো মুসলমান বানাচ্ছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আগে জানতো মক্কার শুধু কটা মানুষ ইসলাম কবুল করেছিল, ওই 40-50টা। এবার মক্কার বাইরে ইসলাম পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কি কথা আছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন নবী, আপনার নামের প্রশংসা, আপনার নামটা, আপনার মর্যাদাটা আমি আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেব। সবার উপরে আপনার নামটা থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি। কি গো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে হবে না? তিনি আল্লাহ যিনি তার রাসূলকে সত্য হেদায়েতের কিতাব দিয়ে, দ্বীন দিয়ে সমস্ত ধর্মের উপরে ইসলামকে তিনি বিজয়ী দান করেছে। তিনি দান করবে, তিনি তার দ্বীনকে তিনি সবার উপরে জয়ী করবে। এতে মুশরিকদের যতই অপছন্দ হোক না কেন, আল্লাহ তাআলা ইসলামকে তিনি জয়ী করে দেবে। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন কাফেররা, মুশরিকরা, বেদিনরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের জ্যোতিকে নিভিয়ে দিতে। তারা চায় মক্কা ইসলামকে স্তব্ধ করে দিতে। আমার আল্লাহ বলছে আমার নূরকে, আমার জ্যোতিকে আমি আল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দেব। কাফেরদের যত গাপ দাও হোক না কেন, গাত্র দাও হোক না কেন, তারা যত জ্বলে পুড়ে মরুক না কেন, আমি আমার নূরকে বাড়িয়ে দেব। আমার নূর ফু দিয়ে কেউ নেভাতে পারবে না। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফুরফুরা শরীফকে জিন্দাবাদ, মদিনা শরীফকে জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা, যদি কোনো ব্যক্তি সাইকেল নিয়ে বলে আমি ট্রেনের সঙ্গে ধাক্কা মারবো, হ্যাঁ ট্রেনটা দুমড়ে মুছড়ে, ট্রেনটা দুমড়ে মুছড়ে
আরে বলছেন না কেন? তুমি সামান্য, হ্যাঁ তুমি ক্ষমতা এসে বলছে ওয়াকফ সম্পত্তি নেবো, মাদ্রাসা বন্ধ করবো। তোমার বাবা ছিল ফেরাউন, পারেনি। আবু জাহেলের পুরো পাওয়ার পারেনি, মক্কায় পারেনি, মদিনায় পারেনি, কেউ পারেনি। আল্লাহ বলছে আমার তোমরা চাইছো তোমাদের ফু দিয়ে আমার নূরকে স্তব্ধ করে দিতে, আর আমি আল্লাহ বলছি সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে দেবো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ করবে। আপনি যদি না করেন কাউকে না কাউকে দিয়ে করে নেবে কি নেবে না? দ্বীনের পক্ষে থাকুন, ইসলামের পক্ষে থাকুন, কোরআনের পক্ষে থাকুন, আল্লাহ ওয়ালাদের পক্ষে থাকুন, মাদ্রাসার পক্ষে থাকুন, জান্নাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তারা যখন দেখলো হলো না, সব লোক তো মুসলমান হয়ে গেল, তারা কি করলো জানেন? 3 নম্বর প্ল্যান করলো। ক নম্বর? 3 নম্বর প্ল্যান। 3 নম্বর প্ল্যানটা কি? তারা ধরুন এই আজকে কোরআনের মজলিস চলছে, তাই তো বাবা? কোরআনের মজলিসের পরের দিন তারা গানের মজলিস চালু করতো। কি বলছি বুঝতে পারছেন না? বড় কষ্ট লাগে সবচাইতে তখন। ফ্রিজের পানি বড় কষ্ট লাগে তখন, যখন ভালো তো ভালো আলহামদুলিল্লাহ, যখন দেখি কোন মুসলিম মহল্লায় মুসলিমের বিয়ের বাড়িতে গানের অনুষ্ঠান চলছে। কি বলছি বুঝতে পারছেন না? মুসলমান ছেলের বিয়ে হচ্ছে, মুসলিম মহিলা গেটে লিখে দিয়েছে এলাহি ভরসা 786, উপরে মেয়ের নাম সামিরন আর নিচে ছেলেটার নাম শহীদুল। হচ্ছে কি হয় না? গেটে নাম লেখা থাকে না, এলাহি ভরসা 786, শহীদুল উপরে সামিরন, আর দুপারে দুটো জেবিএল বক্সে ধরুন ধারাও। হয় কি হয় না? কি গো? আবু জাহেল যখন দেখলো হজে গিয়ে মুহাম্মদকে রোকা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বন্ধ করে দিয়ে মানুষকে রোকা যাচ্ছে না, হাজার হাজার দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিড়ে যাচ্ছে, তখন নাজার বিন হারেসা একজন খুব বড় ব্যবসায়ী ছিল। ওই ব্যবসায়ী রোম দেশ থেকে অনেক সুন্দর সুন্দর নায়িকা তুলে আনলো, সেই যুগের টপ র্যাঙ্কের নায়িকা, তাদেরকে কিনে আনলো। আর এরকম বিভিন্ন গল্পের পুস্তক বই, রোমান বাদশাদের বড় বড় কাহিনীগুলো তারা নিয়ে চলে আসলো। যখন আল্লাহর নবী কোরআনের মজলিসে বক্তব্য করত, এরকম একটা করে কোরআনের মজলিস কায়েম করত। তারপরের দিন আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা, নাজার বিন হারেসা, এরকম বড় বড় কাফেররা টাকা দিয়ে নর্তকী উলঙ্গ মেয়েদেরকে কিনে এনে আর বাজারে বই পুস্তকগুলো কিনে এনে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের অনুষ্ঠান, তার পরের দিন সেখানে হতো গানের অনুষ্ঠান। বললে হুজুর এটা আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। আপনি দেখবেন? কথা বলেন না। দেখবেন? হ্যাঁ বলুন, তবে তো মাল বার করবো। কি সাপ এসে প্রথমে সাপ খেলাতে কাছে ডুক 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 বাজায় না, তার 25-30 জন লোক জমে গেল। তখন প্রথমে সেই একটা সাপ বার করলো, ফুস। কি সাপ? কেউটে সাপ। তখন সকলে বলছে ভাই আপনার কাছে খড়িস আছে? খড়িস আছে, টাকা দাও, মালদার করবো। 5 টাকা 10 টাকা চাল ডাল মেয়েরা দিয়ে দিল। বলে তোমার কাছে চন্দ্রবড়া আছে? মারলেই ঠান্ডা ওই মাল আছে, মানে ওই তো বার হও, একটু বাঁশ দাবাসি দিল, বাঁশি যে গেল। তো আপনারা বললে তবে তো মাল বার করবো। দেখতে চান? সূরার নাম লুকমান। কোন সূরা? লুকমান। জোরে বলুন। লুকমানটা পড়বেন। সূরা লুকমানের প্রথমেই লেখা আছে। কি গো? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআনের মজলিস করত, যখন যেখানে, তখন তারা কি করতেন? কোরআনের মজলিসের পরের দিন সঙ্গে সঙ্গে তারা কি করতেন? গানের, শুধু গান নয় রে ভাই, শুনলে চোখ একদম পুরো ছাড়া বড়া হয়ে যাবে। তার পরের দিন তারা 4-5টা সুন্দর সুন্দর মেয়ে আনতো। আচ্ছা, এখানে আব্দুল্লাহ জুবাইর না এসে যদি আমার ওই অন্য একটা গানের নায়িকা চলে আসতে, এখানে লোক হতো?
সকাল পর্যন্ত হাজার হাজার লোক। তবে আলহামদুলিল্লাহ আগের মতো এখন আর সিনেমাওয়ালাদের ব্যবসা চলে না, আগের মতো এখন আর গান বাজনা যুবকেরা শোনে না। এখন মানুষ ওলামাদের পিছনে, হাক্কানি কোরআনওয়ালাদের পিছনে, দিনের দায়ীদের পিছনে মানুষ ছুটছে। বলুন সুবহানাল্লাহ। দেখছেন না বাংলাদেশে মিজানুর রহমান আজহারি সাহেব, ওই খুনি হাসিনা 5 বছর তাকে দেশান্তরিত করেছিল মালয়েশিয়ায়। এখন যে মজলিসে যাচ্ছে 10 লাখ, 20 লাখ, 25 লাখ লোক একদিন আগে থেকে লোক বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের মুজিজা? কোরআন। কোরআনকে কেউ কোনোদিন আটকে রাখতে পারে না। তাই নায়ক নায়িকারা বহুত চিন্তা এখন আছে যে আমাদের সংসার চলবে কি করে। এরা আমাদেরকে বলে এইভাবে প্রেম করো, এইভাবে অপরের মেয়েকে তুমি ভাগিয়ে নিয়ে এসো, এইভাবে অন্য মেয়েকে প্রপোজ করো, এইভাবে তোমরা প্রেমের অভিনয় করো। যারা আমাদের ভালোবাসা শেখায়, অথচ তাদের প্রত্যেকের জীবনে ভালোবাসা নাই। একটাও নায়ক নায়িকা ভালোবাসার কারো দেখাতে পারবেন না। 2-3টে বউ, এই আমাদের যে নতুন করে একটা বিয়ে করেছে, ওই নামটা কি গো, যে বেডের মতো, যে কানটা একটু খাড়া মতো আছে না, ভুলে যাচ্ছি, আমাদের তৃণমূলের একজন নেতা গো, নামটা মনে নেই আর বলেও লাভ নাই। তা বোকা লোক কথা, কাঞ্চন মল্লিক। ওর শাশুড়ির থেকে জামাইয়ের বয়স বেশি। শাশুড়ির থেকে, জানেন না? এটা 3 নম্বর স্ত্রী ওটা। সুবহানাল্লাহ, 3 নম্বর। কি বুঝলেন? ওরা আমাদেরকে প্রেম শেখায় যে এইভাবে প্রেম করতে, এইভাবে মেয়েদের প্রপোজ করতে হয়, ভালোবাসা শেখায়। অথচ প্রত্যেকটা সিনেমার হিরো এবং হিরোইন কারোর বউ টেকেনি, কারোর স্বামী নাই। কেন? আসল ভালোবাসা আছে ইসলামের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো ভালোবাসা শিখিয়েছে। ছোটদের মহব্বত করো, বড়দের সম্মান করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের আলেম ওলামাদের দেখলে, আল্লাহ আল্লাহদেরকে দেখলে সালাম করি। আলেম ওলামাদেরকে মুসলমান সমাজ কলিজা দিয়ে ভালোবাসে। আলেম ওলামাদের মুসলমান সমাজ মাথার তাজ মনে করে। আলেম ওলামাদের মুসলমান সমাজ লক্ষ লক্ষ মানুষ তাদের কথা শুনে নেয়। তাই সিনেমাওয়ালাদের বাজার এখন খুব খারাপ, নায়ক নায়িকাদের বাজার এখন খুব খারাপ। এই নাজার বিন হারেসা রোম দেশ থেকে সুন্দরী সুন্দরী নায়িকা ছোট্ট ছোট্ট ড্রেস পরিয়ে এনে মঞ্চে নাচাতে শুরু করলো। কোন মঞ্চে? যে মঞ্চে গতকাল বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে গেছে, সেই মঞ্চে নাজার বিন হারেসা রোম দেশ থেকে নায়িকাদেরকে এনে তারা এখানে গান বাজনা শুরু করে দিয়েছে। বাবাজিরা, আল্লাহওয়ালা মায়েরা, গান বাজনা যখন হয়ে গেল, হাজার হাজার লোকের জমায়েত হলো, তখন ওই নাজার বিন হারেসা এবং আবু জাহেল, আবু লাহাব কাফেরগুলো বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতের হুরেদের গল্প শোনায়, মদের কথা বলে, জান্নাতের সৌন্দর্যের কথা বলে। এই দেখো রোমের বাচ্চাদের সুন্দর সুন্দর জীবনী, এই দেখো সুন্দর সুন্দর টাটকা হুর। মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ইন্তেকাল করে মারা গেলে বিচার হবে, বিচারের দিন জান্নাত পাবে, জান্নাতে হুর মিলবে। আরে বাকি জিনিস কবে মিলবে ওটা ছেড়ে দাও, টাটকা হুর এনেছি, এর সঙ্গে তোমরা সঙ্গ দাও। কি গো? সেই কথাটাই কোরআনের সূরা লুকমান আপনাদের এক্ষুনি বলতে শোনাচ্ছি। এইভাবে লোক জমাচ্ছে। কি করছে? লোক জমাচ্ছে। কোরআন কি বলছে এবার? ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ ধরে ধরে বলছে, সূরা লুকমান আয়াত নাম্বার 4। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আহা, মানুষের মধ্যে কিছু মানুষ তারা বাজার থেকে এমন কিছু খরিদ করে এনেছে, কিছু নায়িকা খরিদ করলো, কিছু গান বাজনা খরিদ করলো। আল্লাহর নবীর কোরআনের মজলিসটা যেখানে চালু হতো, তারপরের দিন মহিলারা সেখানে নর্তকী করত। তারপরের দিন তারা বিভিন্ন পুস্তক, বিভিন্ন লিফলেট তারা বিলি করত, আর তারা বলতো মুহাম্মদ তোমাদেরকে হুরের কথা বলে। চা খেতে গিয়ে সে আরেক ঝামেলা, তাহির সাহেবের মতো।
এটা শরীর আমি ধরে রাখছি। কি করবো? ঠিক আছে এই ঠিক আছে ঠিক আছে। দেখবো চেয়ারটা শরীর একবার তকবীর দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস বলা হয় গান বাজনা। কি বললাম? এমন একটা জিনিস যেটা আল্লাহ রাস্তা থেকে, কোরআনের রাস্তা থেকে, দ্বীনের রাস্তা থেকে আলেম ওলামাদেরকে, মানুষদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই জিনিসগুলোকে বলা হয় লাহুয়াল হাদিস। আজ মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য গান বাজনা, যত রকমের খেলা সব সমাজের মধ্যে চালু করে দেওয়া হয়েছে। যখন তারা কোরআনের মজলিসের পরের দিন এই জিনিসগুলো পরিচালনা করত যাতে মানুষগুলো আল্লাহর নবীর থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিন্তু না, আবু জাহেল সফল হয় নাই। যখন আল্লাহর নবীর মজলিসে কোরআন হতো, লক্ষ লক্ষ মানুষ তারা ভিড় লেগে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাথে সাথে রেজাল্ট কি হতো জানেন? যারা আসতো আল্লাহর নবীর মজলিসে কোরআন শুনে চোখের পানি ফেলে মুসলমান হয়ে তারা বাড়ি চলে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, এটা কোরআনের মুজিজা। এজন্য মাদ্রাসার কাছে যারা আসবে, আল্লাহ ওয়ালাদের কাছে যারা আসবে, দ্বীনের দায়ীদের কাছে যারা আসবে, সুন্নাতের নববীর কাছে যারা আসবে, তাদের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। সেজন্য সব সময় নিয়ত করবেন আলেম ওলামাদের পক্ষে থাকবো, হাক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে। কেউ যদি মেথরের সঙ্গে ঘোরে, তার শরীরে আতরের খুশবু এক ফোঁটা মিলবে না। হ্যাঁ, মেথরের বিবি বাজারে গিয়েছে, তোমাদের লোক বাড়ি এসছে না গো, বললে কই না তো না, বলো বাইরে বস। মেথরের বিবির গায়ে মেথরের যে ওই সেন গন্ধ আছে না নাই? বুঝতে পারছেন না কি বললাম? যারা পায়খানা পরিষ্কার করে তাদের বিবির কাছে ওই মালের সেন পাওয়া যাবে। আর যে আতর বিক্রি করছে বাজারে বসে, আপনি কেনার দরকার নাই, মাখার দরকার নাই, ওর সামনে গিয়ে আধ ঘন্টা বসুন, চলে আসলে সেন আছে না নাই? আছে না নাই? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সুবাস। বলুন সুবহানাল্লাহ। এর কাছে বসলে সেন পাবেন, সেই সুঘ্রাণটা হলো জান্নাতি সুঘ্রাণ। কিসের সুঘ্রাণ? এই যে হাফেজগুলো পাগড়ি পেল, যে হাফেজগুলো পাগড়ি পেল, চারটিখানি ব্যাপার নয়। মাথায় একটা সাদা কাপড় ওস্তাদরা আমরা ওলামারা জড়িয়ে দিলাম, না রাই তাকবীর মনে করলাম না, এ তো দুনিয়ায় 250-200 টাকা দামের কাপড়ের পাগড়ি পেল। আর এর বাপ আর এর মা কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে একটা নূরের তৈরি পাগড়ি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা আরামবাগের মানুষ, কামারপুকুরের মানুষ, গোঘাটের মানুষ, আপনাদের এই কি জানো গ্রামটার নাম? অনুপনগরের মানুষ ফেল ফেল করে, আল্লাহ ইয়ে কে, কোন দলের লোক? ফুরফুরা শরীফের লোক না তবলিগ জামাতের, না বেরিলি, না আজানগাজি, না কে এটা, না দেওবন্দি, কে? আল্লাহ বলবে ওদের কোনো পরিচয় নাই, ওদের একটাই পরিচয়, ওরা ওদের সন্তানকে কোরআনওয়ালা বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওরা নিজেরা হয়তো আলেম ছিল না, নিজেরা হাফেজ ছিল না, নিজেরা মাওলানা ছিল না, কিন্তু এই অনুপনগর মাদ্রাসায় কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবেসে, দিল থেকে কোরআনকে ভালোবেসেছিল, কোরআনকে ভালোবেসে সন্তানকে মাদ্রাসায় দিয়েছিল। বাপের জীবনে সবচাইতে বড় সৌভাগ্যের দিন
যেদিন ছেলের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন সবচাইতে ছেলের জন্য সৌভাগ্যের দিন, যেদিন ছেলের কারণে বাপের মাথায় আল্লাহর নূরের পাগড়ি উঠবে। বুঝতে পারলে তো সুবহানাল্লাহ বলতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় বাপ দেখছে ছেলের মাথায় কোরআনের পাগড়ি, দেখছে কি দেখে না? আর আখেরাতে দেখবে বাপের মাথায় আল্লাহর পক্ষ থেকে নূরের পাগড়ি। সুবহানাল্লাহ। সেদিন লোক জিজ্ঞাসা করবে, আল্লাহ এই লোকটা কি এমন আমল ছিল, তার কোনো বাতেনি আমল ছিল, তাহাজ্জুদ, কোন ইবাদত, কিসের ইবাদতে সে এমন করলো? আল্লাহ তাআলা বলবে, ওরে শোন, ও তেমন আমলদার ছিল না, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করত। ওর সবচাইতে বড় আমল ছিল ওর সন্তানকে কোরআনের হিফজ করা, হাফেজ বানানো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আমার আল্লাহ বলছে, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে অসংখ্য আসমানি কিতাব ছিল, তাওরাত, সাবুর, ইনজিল আর সহিফা। কোন কিতাবের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নেবেছেন বলে এরকম কোনো গ্যারান্টি কোনো কিতাবে নাই। কি গো? কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেছেন কোরআনের দায়িত্ব আমার। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেছেন, 600 বছর হয়নি, তার আগে ইনজিল শেষ মানে বিকৃতি করতে করতে খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট 12টা বাজিয়ে দিয়েছে। 1400 বৎসর হয়ে গেছে, 1442 বছর হয়ে গেছে। কি গো, আজও পর্যন্ত নবীর যুগে যেভাবে কোরআনের অক্ষরগুলো বা তেলাওয়াত যেভাবে ছিল, সামান্য পরিবর্তন হয়েছে? হ্যাঁ বা না বলুন? 2030 সালে একটু পাল্টে যাবে। যাবে কেন যাবে না? হাফেজদের জন্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এটাকে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে আমি হাতে নিয়ে নিলাম। একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, প্রফেসর করুন, আপনার ছেলেকে সাংবাদিক বানান, সবকিছু নির্দিষ্ট বয়স হবে, কিন্তু আপনার সন্তানটা জন্মের পরে যখন কথা বলতে শিখবে, 3 থেকে 4 বছর বয়স, ওই সময় আপনার সন্তানটা আগে আসবে মাদ্রাসায়। 2 থেকে 2.5 বছর সময় লাগবে, 1 থেকে 1.5 বছর সময় লাগবে। 4 থেকে 5 বছর কিংবা 6 বছরের ছেলেকে একটু মাদ্রাসায় পাঠিয়ে দিন। মাদ্রাসায় এসে সর্বপ্রথম ওই ছেলেটা 2 থেকে 3 বছর হাফেজদের কাছে বসে 30 পারা কোরআনটা মুখস্থ করে নেবে, নবীর সুন্নাতটা শিখে নেবে, মাথায় টুপিটা উঠে যাবে, পেশাব করার নিয়মটা শিখে নেবে, গোসল করার নিয়মটা শিখে নেবে, নবী কিভাবে খাবার খেত ওই তরিকাটা জেনে নেবে, নবী কিভাবে ঘুমাতেন ওই তরিকাটা জেনে নেবে, নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন ওই তরিকাটা শিখে নেবে। আমার আপনার ছোট্ট বাচ্চা ছেলে 2 বছর যখন নবীর শোয়াটা শিখে নেবে, নবীর ঘুমানোটা শিখে নেবে, নবীর কথা বলার স্টাইলটা শিখে নেবে, নবীর মতো চুল কাটার স্টাইলটা শিখে নেবে, নবীর মতো নামাজটা শিখে নেবে। ওর হাতে যদি মদের বোতল ধরিয়ে দিয়ে ওর বুকে বন্দুক ধরা হয়, ও জীবনে কখনো মদের বোতল ধরবে না। সুবহানাল্লাহ। মুসলমানদের জীবনের সবচাইতে বড় ফল্ট এই জায়গায়, সন্তানকে আগে হাফেজ না বানানো, আগে কোরআন না দেওয়া। বাঁশ বোঝেন? বাঁশ বুঝেন না? আমরা তো বাঙালিরা বাঁশ দেওয়াতে 1 নম্বরে আছি। কে কার দেবে এইটা প্রতিযোগিতা চলছে। বাঁশ বোঝেন না? এই বাঁশ যখন বাচ্চা থাকে, ছোট থাকে, তখন যেদিকে সেদিকে ঘোরানো। কাঁচা বাঁশ ঘোরানো যায় কি যায় না? 12:30 12টায় আমাদের প্রোগ্রাম শেষ। আপনি কিছু বলছেন না? ঠিক আছে না,
দোয়া করে দেয়। বিয়ের বয়স পার হয়ে গেলে তো বাপ বিয়ে দিয়ে দেবে। না ভালো লাগলে হবে না, ফজরের নামাজ আছে। কি গো বাবা?